যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন দেশটির একজন কংগ্রেস সদস্য। ইসরায়েল ও ইরানের মধ্যে প্রায় 2 সপ্তাহের সংঘাতের পর দুই পক্ষের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর ভূমিকার জন্য ট্রাম্পকে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে। নরওয়ের নোবেল কমিটিকে পাঠানো এক চিঠিতে মার্কিন রিপাবলিকান কংগ্রেস সদস্য আর্ল বডি কার্টার প্রেসিডেন্ট ট্রাম্পকে এই মনোনয়ন দেন। তিনি বলেন, পশ্চিম জেরুজালেম ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকাটি অসাধারণ ও ঐতিহাসিক। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনার নজরবিহীন বিমান হামলা চালায়। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, এই স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে তেহরান বলেছে তাদের কোনো স্থাপনাই ধ্বংস হয়নি ও তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচি ছাড়ার প্রশ্নই ওঠে না। গতকাল মঙ্গলবার ট্রাম্প ও যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই ইসরায়েল ও তেহরান আবারও একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরই উভয় পক্ষকে কড়া ভাষায় তিরস্কার করেন ট্রাম্প।